আগের ভিডিওতে দেখাইছিলাম যে এটা হচ্ছে আমার একটা সুপার মার্কেট। এই সুপার মার্কেটে আমি কীভাবে ইনভেস্ট করি আর কীভাবে এখানে বিক্রি করি, সেল করে এখান থেকে আমি ডলার মানে জেনারেট করি। এটা যেটা একটা মজার একটা গেমস আর কি। এই গেমসের জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি কী করি। মূলত এখান থেকে দেখুন, এটা হচ্ছে আমার একটা সুপার মার্কেট। এখন হচ্ছে এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য দেখুন কত, মানে এই জিনিসগুলো নেওয়ার জন্য দেখুন কাস্টমাররা লাইন ধরছে অলরেডি। চারজন অলরেডি চলে আসছে, কিন্তু ক্যাশিয়ার নেই। ক্যাশিয়ার কিন্তু আমাকে নিজেকে করতে হবে। এখান থেকে দেখুন আমি এগুলোকে দাম আর প্রাইসগুলো বাড়াই দিয়েছি, একদম বাড়াই দিয়েছি, যাতে করে আমি বেশি করে সেল দিতে এখান থেকে এগুলো বেশি বেশি লাভ করতে পারি। এখন হচ্ছে দেখুন ফার্স্ট কাস্টমারের আমার কাছে যে অ্যাপেলটা নিয়ে আসছে, অ্যাপেলটা আমি এখন তাকে দেবো। সে কিনতে আসছে আর কি, তার কাছ থেকে টাকা রাখবো। তার জন্য অ্যাপেল রাখে, তারপর হচ্ছে জাস্ট এখান থেকে অ্যাপেলের উপর টিপে দেবে। দেখুন সে কিন্তু সাবাকা দিয়ে আমাকে টাকা দেবে। তার জন্য আমি যেটা করবো, সাবাকের উপর ক্লিক করে এখান থেকে আপনার দেখুন, এখান থেকে তার দামটা হচ্ছে $2.20 এমন আর কি। জাস্ট এখানে পেস্ট করে দিয়ে দেবো তার সাবাকার 2.10, মানে এগুলো যদি ভুল করেন তাহলে আপনি গেমটা এখান থেকে হারবেন আর কি। আপনি এই গেম থেকে প্রফিট করতে পারবেন না। এটা মূলত মূল রাইট টাকাটা নিয়ে আসছে। তার যে এখান থেকে দেখুন সে সাবাকা দিয়ে টাকা দেবে, এর কিন্তু $2.20। জাস্ট এটা নেব 2.20। এখানে জাস্ট ওকে দিয়ে দেবো। এটা কিন্তু ঠিক আছে। আর অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনাকে যখন তারা ভাগ দিতে দেবে, অনেক ক্ষেত্রে আপনি তাকে বেশি টাকা দিয়ে দেবেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসায় লস। এখান থেকে দেখুন সে আমাকে এটা $2.20, সে কিন্তু ক্যাশ টাকা দিতেছে। এখন হচ্ছে তাকে আমাকে $47 ব্যাক দিতে হবে। সো এখান থেকে গেমসের মজা, এখান থেকে দেখুন $47 এই অ্যাডের প্রাইস। তো আমি এখান থেকে জাস্ট 20 অ্যান্ড 47 হচ্ছে 5, সরি আচ্ছা 47 5 6 7, এখান থেকে ধর 25 30 হয়েছে। আগে করতে হবে হচ্ছে 80, তার জন্য আমি 30 25 10 80 জন্য 5 দেখুন এই করে ওকে দিয়ে দেবো। এই কাস্টমারের কাছ থেকে আমার এখান থেকে লাভ হইতেছে। দেখুন আমার অনেকগুলো ডলার এখান থেকে জমতেছে। এই ডলার দিয়ে আমি কিন্তু আবারও ব্যবসাটা আরও বড় করতে পারবো, আমার মার্কেটটাকে আরও বড় করতে পারবো। দেখুন এটা 0 এটা রাইট টাকায় দিছে। কাস্টমার কিন্তু আসতে আছে, আমার ব্যবসা কিন্তু অলরেডি চলে গেছে। এখান থেকে দেখুন তার কাছ থেকে তাকে $2.80 দিতে হবে। জাস্ট 2.50 17 80 ওকে। তারটা তো সবগুলো আমি এখান থেকে তার কাছ থেকে টাকা নেব $2.10 জাস্ট ওকে। সবগুলো বিক্রি করে দেবো। দেখুন মানে আজকে আছে না, মানে অনেক বেশি লাভ করতে পারো, কারণ কাস্টমার অনেক বেশি আর মালও রাখছে পর্যাপ্ত পরিমাণে। ওইটা নিয়ে কোনো টেনশন নাই। মাইনাস করতে হবে প্লাস। দেখুন 20 টাকার মাল দিয়ে $80 লাভ হয়ে গেছে এই ব্যবসা। 2 80 50 25 কাস্টমার বাপ হবে একটা কাস্টমার করে ভাই। আমি একটু বাইরে চেক দিতে হবে। দেখি দোকানটা একটু ক্লোজ করে দিই। দোকানটা ক্লোজ করে দিচ্ছি একটু, কারণ হচ্ছে একটু ব্রেক নিতে হবে। আচ্ছা আমি পুরো দিনের সেলটা দেখি কত হয়েছে। আর আমি এখন ইয়াটা কিন্তু দোকানটা দেখুন ক্লোজ করে দিচ্ছি, এখন এটা বন্ধ করে দিচ্ছি। আর কাস্টমার নেব না, এখন আমরা পুরো জিনিসটা সেল করে দিই, তারপর দেখি কত টাকা হয়েছে না হয়েছে। তাকে দিতে হয়েছে কত $5 60 সেন্ট
ওকে, 3টা কাস্টমার রাখবো, কারণ আজকের দোকান আমরা বন্ধ করে দেবো। $2 তারপর করি টাকা রেখে দেই, $47 ব্যাগ দিতে দেবো। 5, 6, 7, 80। আচ্ছা, এখন আমরা ইনডেট করে দিই আজকের মতো এখান থেকে, দেখে আমাদের মোট কত টাকা লাভ হয়েছে। এখনও দেখুন, আমরা যদি একটু দেখা, এখানে আমাদের এখনও পর্যাপ্ত পরিমাণে কিন্তু মাল গোডা স্টক আছে আর কি। আমার হচ্ছে এখান থেকে আমরা এইগুলা, এই যে এখান থেকে আর একটা ডয়ার আছে, এটা বাড়াবো, আর পরে এখান থেকে আমরা দোকানটা আরও বাড়াবো, মানে মার্কেটটা আরও বড় করবো আর কি। এখান থেকে দেখুন ল্যাপটপের হিসাবটা যদি দেখাই, এখান থেকে জাস্ট এন্ড অফ ডেতে দিলে এখান থেকে দেখুন টোটাল প্রফিট হয়েছে $33। এখন সারাদিনে আমাদের প্রফিটটা হয়েছে $33। এখান থেকে স্টার্ট নাও ক্লিক করে আমরা আবারও যদি এখান থেকে দোকানটা, এখন কিন্তু কাস্টমার আসতেছে না, তাই না? কিন্তু যখন আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করবো, ওপেনে ক্লিক করে ওপেন হয়ে গেছে দোকানটা, দেখুন। এখন দেখুন কাস্টমার কীভাবে ঢুকে। আপনারা দেখুন আমার দোকানে, দেখুন এখন এটা কিন্তু ওপেন আছে, বর্তমানে ওপেন লেখা আছে। দেখুন এখানে কাস্টমার কীভাবে যায় দোকানে, আমার দোকানে দেখুন কী পরিমাণে কাস্টমার ঢোকে। সুপার মার্কেট দেখুন সবগুলো কাস্টমার যাবে, যখন আমি ওপেন করবো দেখুন কাস্টমার কোত্থেকে যা আসবে চিন্তা করতে পারবেন না। না, সে যাইব না, 2জন অলরেডি গেছে। সে কিন্তু অলরেডি মানে আপেল কিনে তারপরে এখন কিন্তু কাউন্টার দাঁড়ায় রয়েছে, দেখুন। এখন জাস্ট আমি এখন আবার যদি এটা ক্লোজ করে দিই, এখন দোকান কিন্তু আবার বন্ধ করে দিতে পারবো। আর এখান থেকে আমার বর্তমান ডলার কিন্তু ভালো পরিমাণে এখান থেকে প্রফিট হচ্ছে মার্কেট থেকে, কারণ হচ্ছে ব্যবসা, প্রত্যেকটা ব্যবসারই আপনার যদি সিস্টেম বুঝেন তাহলে এখান থেকে ভালো পরিমাণে আয় করতে পারবেন। তাছাড়া হচ্ছে আর একটা ডেলিভারি আসছে, দেখুন একটা ডেলিভারি আমরা অলরেডি রিসিভ করছি। ডেলিভারিটা কি রিসিভ করছে এটা দেখি, এটা দিলাম। তারপর হচ্ছে আরেকটা ডয়ার রাখবো, এটা দেখুন, এটা হলি প্লেস প্যানেল। এটা মূলত কি কিনলাম, ও মাই গড, মানে এটা সুন্দর একটা লোগো, মানে পোস্টার লাগাইছি, লাভ ইজ দ্য এরিয়া। ওকে, এখন হচ্ছে আমি তাড়াতাড়ি ব্যবসাটা রানিং করতে হবে, তা নাহলে তো লস হয়ে যাবে। টাকা দিয়ে তাড়াতাড়ি 0.60 দাবাটা চলে যায়। এগুলো মানে মাল বিক্রি করতে করতে অনেক কম লাগে। $2.80 না, আমাদের আগে যেটা করতে হবে, এখন দোকানটা ক্লোজ করে দিই, কাস্টমারগুলো সবগুলো ইয়ে করে, তারপর না অন্য কিছু করবো না। ক্লোজ করার পর এখন যতগুলো আছে এত কাস্টমার থাকবে, দিতে $7.80। তো এবার মানে এখান থেকে ব্যবসাগুলো মূলত এভাবে করে করে এখান থেকে আপনার সুপার মার্কেটটা অনেক বড়। একটা সময় দেখবেন আপনার এগুলো কিনবেন, অনেকগুলো কিনবেন, কিনে কিনে এখান থেকে সুপার মার্কেটটা বড় করতে পারবেন আর কি। এইটাই মূলত আমার সবচেয়ে বড় কাজ আর কি। আমি আবার দেখাই এখান থেকে। আর এখান থেকে ভুলভাল দিলে কিন্তু তারা নেবেন, টাকা যদি আপনি কম দেন তারা কিন্তু এখান থেকে নেবেন, বুঝতে পারছেন? আসি দেখুন, যখন আপনি লাইটটা দেবেন তখন কিন্তু কাস্টমার নেবেন। আজকের দিনের জন্য আমরা যদি এটা শেষ করে দিই, যদি এটা কাস্টমার আছে টাকা নেওয়া $4.40 তারা দেখুন টাইম তো করে দেখে তারা